নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও আমি সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো আজকের ক্লাসটি বন্ধুরা ইম্পর্টেন্ট একটি ক্লাস। দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, যে দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। বলছে এ এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? তাহলে কি দেওয়া আছে যে এ এর আয় আর হচ্ছে বি এর আয় কত দেওয়া আছে অনুপাতটা আছে 5:8, অর্থাৎ এ এর আয় যদি 5 হয়, বি এর আয় হচ্ছে 8। এটা হচ্ছে অনুপাত। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে এ এর আয় 5x টাকা, বি এর আয় হচ্ছে 8x টাকা। হলো? আচ্ছা, সুতরাং কার আয় বাড়বে? 25 লাখ। এ এর আয় 25 লাখ বাড়বে। তাহলে আমি এটা লিখে নিচ্ছি যে এ এর আয়, আপনার এটা লেখার প্রয়োজন হবে না, জাস্ট বোঝার জন্য লিখছি যে এ এর আয় কত বাড়বে? 25 লাখ বাড়লে হবে। 25 কত লাখ বাড়লে কি হবে? নতুন অনুপাত হবে। নতুন অনুপাত কত হবে দেখুন। আমরা কি করবো, এটা লাখেই অঙ্কটা করছি, তাহলে 25কে আমি শূন্য দিয়ে আর লাখ লিখলাম না, লাখ হিসেবেই করি, অর্থাৎ যাই উত্তর আসবে সেটা লাখে আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এ এর আয় যদি 25 লাখ বাড়ে, তাহলে নতুন অনুপাত কি হবে দেখুন। এ আমি লিখে নিচ্ছি দেখুন, এ বাই বি। তাহলে এর কত আয় ছিল? 5x টাকা, 5x লাখ টাকা। আর বি এর আয় ছিল কি 8x লাখ টাকা। ঠিক আছে, এটা ছিল। আর এ এর আয় বাড়লো কত? 25 লাখ। তাহলে এর যে 5x আছে এর সাথে আমি 25 কি করবো? যোগ করবো। আর বি এর আয় তো বাড়বে না, বি এর আয় যেটা ছিল এটাই থাকবে। আচ্ছা, তাহলে কি এটাই কি বন্ধুরা, এই অনুপাতটাই দেওয়া আছে হচ্ছে কত? 5:4। 5:4 হলো, বাস। এবার দেখুন, সমাধান করুন। সমাধান করে এক্স এর মান বের করলে আপনার যাই প্রশ্ন করে উত্তর করতে পারবেন। আচ্ছা, তাহলে 5 কত? 40x ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে 4×5 20x প্লাস 4×25 কত? 100। তাহলে সমাধান করে কি পাচ্ছি দেখুন, 20xটা এই পাশে নিয়ে আসুন। 40x থেকে 20x কি হবে? বিয়োগ হয়ে যাবে, তাই না? এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, ইকুয়াল টু ও পাশে কি থাকলে 100। আবার বলছি দেখুন, এই 20x এর সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এই পাশে আসলে 40 থেকে কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, এবার এই 20 5 20 100 কাটারি করে দিলাম। তাহলে এক্স এর মান কত আসলো? 5। বাস, এবার যাই প্রশ্ন করে উত্তর করে দিতে পারবেন। প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে বি কোম্পানির আয় কত। তাহলে বি কোম্পানির আয় আমার এখানে বের করা আছে 8x টাকা। তাহলে 8 ইন্টু এক্স এর মান কত? 5। তাহলে 5 কত? 40 লাখ টাকা। এটা কিন্তু লাখে উত্তর আসলো। ঠিক আছে, লাখ টাকা। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আমি আর লিখলাম না। ঠিক আছে, তো দেখুন 40 লাখ টাকা কত নম্বর অপশনে রয়েছে? সি নম্বর অপশনে রয়েছে, এসবিআই পিও কি এক্সাম 2001 সালের কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, তাহলে 40 লাখ সি নম্বর অপশনে রয়েছে। তো আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। আপনি যখন এই নিয়মটা শিখবেন তখন কিন্তু এত কিছু লেখার কোনো প্রয়োজন হবে না। দেখবেন খুব শর্টকাটে আপনি লিখতে পারবেন, করতেও পারবেন। ঠিক আছে, শুধু এই সমাধানটাই হচ্ছে মেন। ঠিক আছে, স্যার এগুলো লেখার কোনো প্রয়োজন আছে কি? নেই। আপনি মনে মনে ধরে নেবেন যে অনুপাত আছে মানে 5x এর, আর বি এর হচ্ছে 8x। এবার 5x এর সাথে আমি 25 যোগ করে দিব, আর 8xটা 8xই থাকবে। এটা সমান 5/4। বাস, সমাধান করুন আপনি যে নিয়মে করেন। এক্স এর মান বের করে এখানে মান বসিয়ে দিন, বাস চলে আসলো বিয়ের আয়। আচ্ছা, এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। চলে আসি পরের প্রশ্নে। দেখুন, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে যে এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ই সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে তবে তাদের আয়ের সমষ্টি কত? এটা এসএসসি সিজিএল এক্সাম 2011 সালের কোশ্চেন। তো যাই হোক, দেখুন কিভাবে এটা করছি। ভালোভাবে প্রশ্নটাকে পড়ে বুঝে নিন কি বলেছে, তারপরে আপনি অঙ্কটা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দেখুন, তাই দেখুন আমি একটু সাজিয়ে লিখে নিলাম। কি বলেছে? এ ও বি এর কি আয় এর অনুপাত কত আছে? 9:7। তাহলে আয়ের অনুপাত আছে 9:7। আর কি আছে? যদি ব্যয়ের অনুপাত কত হয়? 4:3, অর্থাৎ ব্যয়ের অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে, আচ্ছা বলেছে যদি উভয়েই সপ্তাহে 200 টাকা সঞ্চয় করে, তাই না? তাহলে সঞ্চয় হবে কত? এখানে আমি একটু দাগ দিয়ে দিলাম, কারণ কি আয় থেকে ব্যয় বিয়োগ করলে বন্ধুরা সঞ্চয়, মনে রাখবেন। যত টাকা আয় হবে সেখান থেকে ব্যয়টা আপনাকে বিয়োগ করতে হবে, তাহলে সঞ্চয় পাবো। আচ্ছা, তার জন্য আমি কি করলাম? একটা দাগ নিয়ে এখানে বিয়োগ করে দিব। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু দেখুন যে 9 টাকা যদি আয় হয়, 4 টাকা ব্যয়, তাহলে বিয়োগফলটা কত হচ্ছে? 9 থেকে 4 গেলে বন্ধুরা 5, কিন্তু 7 থেকে 3 গেলে কিন্তু 5 হচ্ছে না, কারণ কি উভয়ের সঞ্চয় একই বলেছে। যার জন্য আমরা কি করব,
এই নিচের অনুপাতটাকে আমরা একটু বড় করার চেষ্টা করবো। দেখুন, বড় করতে গেলে অন্তত 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 দিয়ে যেটাকে গুণ করি, 4 দুগুণে কত, 8। আচ্ছা, 3কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, বাস। আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে অনুপাতের সময় আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, কোনো প্রবলেম হয় না তাহলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখুন, 7 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 6। একই রকম 9 থেকে 1 বিয়োগ করলে 8 হচ্ছে, তাই না? বাস। দেখুন, যে 9 টাকা আয় করে 8 টাকা ব্যয় করলো, তাহলে সঞ্চয় কত, 1 টাকা। একই কথা, 60 টাকা আয় করে 6 টাকা ব্যয় করলো, তাহলে ব্যয় করলে কত সঞ্চয় হচ্ছে, 1 টাকা। কারণ কি, বিয়োগ ফলে। তাহলে এই দুটো সংখ্যা যখন একই পেলাম, তখন আমরা লিখতে পারি কি, যে এই একটা কত সময়, এই 1 সমান সমানই কত, 200 টাকা। কারণ প্রশ্নে বলেছে যে তাদের 200 টাকা সঞ্চয় হয়, কিন্তু আমরা দেখলাম কি সঞ্চয় হচ্ছে কত টাকা, 1 টাকা। আবার বলছি বন্ধুরা, এই যে 9:7 ছিল, 4:3 ছিল, এই 4:3টাকে আমরা 2 দিয়ে গুণ করে একটু বড় করে নিলাম। কেন কি, বিয়োগফলটা একই আসছে না, তাই না? এবার বিয়োগফলটা যখনই 1 আসবে, একই সংখ্যা আসবে, অর্থাৎ এটা 1 না হয়ে যদি এটাও 2 হতো, এটাও 2 হতো, তাহলেও হবে, অসুবিধা নেই। এটা 3 হলে এটাও 3ই হতে হবে, তাহলেই বন্ধুরা লিখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, যে 1 এর মান হচ্ছে 200। তাহলে প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে তাদের আয়ের সমষ্টি কত। তাহলে আয়ের অনুপাত কত ছিল, 9:7। তাহলে 9 আর 7 এর সমষ্টি কত, অনুপাতের সমষ্টি হচ্ছে বন্ধুরা 16। তাহলে এই 16-র মানটা কত, আয়ের সমষ্টি, আয় মানে কি, এই দুটোর যোগফল, অনুপাতের যোগফল। তাহলে 1 এর মান যদি 200 হয়, তাহলে 16-র মান কত, 16 কোথা থেকে পেলাম, মনে রাখবেন, অনুপাত দুটির যোগফল। কেন আমরা অনুপাতের যোগফলের মান বের করবো, কারণ প্রশ্ন করেছে তাদের আয়ের সমষ্টি কত, সমষ্টি মানে কি, যোগফল। আচ্ছা, তাহলে 1 সমান সমান যদি 200 হয়, তাহলে 16 সমান সমান কত, তাহলে 16কে কি 200 দিয়ে গুণ করতে হবে, 3200। 16 দুগুণে কত, 3200, বা 3200। এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে, টাকা, 3200 টাকা, ঠিক আছে। এবার কথা হচ্ছে, এটা এক্স দিয়েও করা যায়, তো এক্স দিয়ে করলে কি হবে, একটু বড়, ঠিক আছে। যার জন্য আমি এক্স দিয়ে করলাম না, শুধু এইখানে আপনি দেখবেন, যখন দেখবেন এই দুটো অনুপাতের বিয়োগফল একই সংখ্যা আসছে না, তখন আমরা কি করব, একই সংখ্যা দিয়ে এই নিচের অনুপাতকে গুণ করে একটু বড় করব, এমন ভাবে বড় করব যাতে এই উপরের অনুপাতের থেকে ছোট থাকে এই ফলটা। বড় থাকলে হবে না, কারণ কি উপরটার থেকে নিচেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার বাই চান্স যদি দেখা গেল এই ব্যয়ের সংখ্যাটা বড় আছে, আয়ের সংখ্যাটা ছোট আছে, তখন আমরা কি করব, আয়ের অনুপাতটাকে একই সংখ্যা দিয়ে গুণ করে বড় করে নিব, ঠিক আছে। এবার এমন ভাবে ছোট বড় করতে হবে যাতে কি এই দুটো সংখ্যার বিয়োগফল আর এই দুটো সংখ্যার বিয়োগফল একই সংখ্যা আসে। এটা হচ্ছে বন্ধুরা ট্রিক্স, ঠিক আছে। যদি একই সংখ্যা না আসে, তাহলে বন্ধুরা এক্স দিয়েই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বন্ধুরা ক্লাসটি বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন ক্লাসটি, যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বন্ধুরা রাখছি, তাহলে থ্যাংক ইউ।